চলতি মরশুমে দীঘায় উঠবে রেকর্ড পরিমাণের ইলিশ। আশাবাদী মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা। ব্যান পিরিয়ড কেটে মৎস্য অভিযান শুরু। ব্যান পিরিয়ডের শেষে মৎস্য অভিযান শুরু। 14 জুন শেষ হচ্ছে ব্যান পিরিয়ড। মৎস্য আহরণে বেরোচ্ছে ট্রলার। পরপর 2 বছর সেভাবে ইলিশ দেখা যায়নি দীঘা সমুদ্রে। তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কী, তাহলে উত্তর আসবে ইলিশ। ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। ইলিশ মাছের পদ সহকারে মধ্যাহ্নভোজের রসনা তৃপ্তি। ঢেকুরতলায় প্রতি মাছ ধরার মরশুমে ইলিশ খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 মাছ ধরার ট্রলার, লঞ্চ ও যন্ত্রচালিত নৌকা। 14 জুন ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দেবে মাছ ধরার ট্রলার, লঞ্চ সহ নৌকা। সমুদ্র পেরিয়ে দেওয়ার আগেই চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। গোপাল কলা। কত বছর ধরে এই ট্রলার নিয়ে যাচ্ছেন সমুদ্রে? ট্রলার এখন 9 মাস। আপনি কত বছর যাচ্ছেন? আমি 12 বছর। বলুন, আগে যেমন ইলিশ পড়বে এখন কি ইলিশ পাওয়া যায়? না না, সেরকম পাওয়া যায় না, কম। বছরে আসে, যখন আসে, আর সব সময় থাকে না ইলিশটা। এই যে ইলিশ এবছর কতটা আশা করছে? এটা মায়ের আশীর্বাদ থাকলে যদি হয়, ওটা কি করে বলবো, ওটা যদি থাকে তাহলে নসিবে যদি হবে, এটা মায়ের উপরে ভরসা। আশা কিছুটা করছেন কি? হ্যাঁ, আশা আছে। ইলিশটা আমরা আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে, আশা আছে। এই যে ইলিশ ধরার জন্য কি বিশেষ কৌশল লাগে? না না, ইলিশ ধরার সময় কৌশল থাকে না। এটা হচ্ছে কুয়াই বাতাস হলে ইলিশটা হয়। দাদা, 61 দিনের মৎস্য দপ্তরের তরফ থেকে যে ব্যান পিরিয়ডের নির্দেশিকা মেনে আজকেই শেষ হচ্ছে 14 জুন। মৎস্য শিকারে আবার বেরোচ্ছেন মৎস্যজীবীরা। রামনগর বিধানসভায় উপকূলবর্তী এলাকায় বিভিন্ন মৎস্যজীবী কয়েকশো ট্রলার রয়েছে। কি বলবেন দাদা? রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা 61 দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে 14 জুন। আজ থেকে এবং আগামীকাল 15 জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর, মন্দারমণি, বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার, লঞ্চ, তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে, হাটে আমরা দেখতে পাবো এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে। এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে, আমরা আশা করছি, রূপোলী ইলিশ। তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন। তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি। মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি। প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।